সঙ্গীত কেবল শোনার বিষয় নয়, এটা অনুভব করার জিনিস। কখনো এটি আমাদের ভাঙা মন জোড়া লাগায়, আবার কখনো জাগিয়ে তোলে লুকিয়ে থাকা স্বপ্ন। আজ আমরা কথা বলবো গান শিল্পী এবং তাদের জীবনের কিছু গভীর মুহূর্ত নিয়ে। তো দর্শক চলুন তোমার কাম হলো নতুন প্রতিভা মানে খুঁজে বের করা, আর আমাদের কাজ হলো তার কাছে ছুটে যাওয়া। তুই যে আসতে যদি এত লেট করো তাহলে কি হয় নাকি? ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, তাহলে পরিচয় হন আপনি, দর্শকদের সাথে পরিচয় করাই দেন। খুব ভালো গাই দেখেন। সেটা তো অবশ্যই, পরিচয় তো করাতেই হবে, যেহেতু নতুন প্রতিভা পরিচয় তো হতেই হবে। আমরাও পরিচয় নেবো বা দর্শকও জানবে। আচ্ছা, এই যে আমরা তো হয়তো মানে আমাদের কাজই কিন্তু ছুটে চলা, পথে প্রান্তরে যেখানেই যে প্রতিভা পাই তুলে ধরে চেষ্টা করি। জানি না হয়তো দর্শকের ভালোবাসা কতটা পাই। তো এই যে আজকে যেমন ছুটে আইছি কোথায়, আমরা নাটোর, তাই না? তো আপনার একটু পরিচয়টা আমরা জানি, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, আমার বাসা নাটোর। আমি প্রায় 15 বছর ধরে গান চর্চা করছি। এখন বর্তমানে আমার একটি ক্লাব আছে, কিশোর কিশোরী ক্লাব। আমি ওখানে কিছু বাচ্চাদের গান শেখাই, পাশাপাশি আমি পড়াশোনাটাও করতেছি, রাজশাহী কলেজ মাস্টার্স করতেছি। বাহ বাহ বাহ, সুন্দর। তো এখন তো বর্তমানে তাহলে বলাই যায় যে সঙ্গীতের একজন মাস্টার বা গুরু নাকি? তো এই যে আপনি যে হয়তো এখন মাস্টারি করেন, আপনারও তো একজন মাস্টার ছিল নাকি? তার নামটা কি একটু জানতে পারি, আপনার গুরুকে? আসলে আমি কুষ্টিয়া লালন একাডেমি, ওখানে আমার এক দাদা আছে দীপু দাদা, তিনার কাছে গান শিখছি। আমার বাড়ির পাশে আমার এক দাদা আছে শলক দাদা, তার কাছেও শিখছি। আমার এক কাকা ছিল হেলাল কাকা, উনিও আমাকে ছোটবেলা থেকে এই গান চর্চা করাইছে। তো আসলে ধন্যবাদ ওনাদেরকে। তো এটাই কিন্তু বাস্তব, কারণ আমার এই যে আমার দোতারার গুরু একজন, আমাকে আবার যে তবলা শিখাইতো উনি আর একজন। এরকম হয়তো ভিন্ন ভিন্ন গুরু ধরতে হয় অনেক কাজের ক্ষেত্রেই। তো যাই হোক, ধন্যবাদ ওনাদেরকে, এত সুন্দর একটা ছাত্রী তৈরি করেছে যার মিষ্টি কণ্ঠে গান আমরা এখন সবাই মিলে শুনবো।